হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে একটি সামরিক সংঘাতের প্রবল সম্ভাবনা রয়েছে। যদি তেমন কিছু ঘটে, যদিও আমি দোয়া করি এবং আমার দর্শকদেরও বলবো দোয়া করতে, যেন আমেরিকা ও চীনের মধ্যে এই যুদ্ধ না বাধে। কিন্তু যদি যুদ্ধ শুরু হয়, তবে এটিই হতে পারে সেই যুদ্ধ যে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা যাবে, যার অর্থ হল পারমাণবিক যুদ্ধ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেমনটি তার প্রশংসা ও মহিমা করা উচিত। এবং আমরা তার সকল মহান রাসূলদের ওপর শান্তি ও রহমত কামনা করি, যাদের মধ্যে সর্বশেষ হলেন বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার এই বসার ঘর থেকে ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদে অবস্থিত আমার বাড়ি থেকে ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের ২৫ তারিখে আপনাদের অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমরা আবারও ইরানের ওপর যুদ্ধের বিষয়ে ফিরে আসছি। আমার কাছে মনে হচ্ছে এই যুদ্ধ দিন দিন আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে। আর তাই বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক ও শ্রোতাদের সাথে এই বাড়তে থাকা বিপদের বিষয়ে আমার উপলব্ধি শেয়ার করা আমি নিজের কর্তব্য বলে মনে করি, অন্য কেউ এটি করুক বা না করুক। খুবই হঠাৎ করে ২ সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তাই আমাদের হাতে এখন ২ সপ্তাহের মতো সামান্য কিছুটা নিঃশ্বাস ফেলার সময় আছে। এই যুদ্ধবিরতি ইরান চেয়েছিল বলে হয়নি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল বলেই হয়েছে। আর এটি ইরানের কৃতিত্ব যে তারা শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আমি কেন এমনটা বলছি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন জানাহু লিসালমি ফাজনাহ লাহা, অর্থাৎ যদি শত্রু শান্তির দিকে ঝুঁকে পড়ে তবে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো। তাই একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য ইরানকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। এরপর পাকিস্তানে আলোচনা হয়েছে, যেখানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে বুলি বা মোস্তানি করার দায়ে অভিযুক্ত করেছে। কিন্তু এটা নতুন কিছু নয়। গত ২০০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকার চরিত্রই এমন। দক্ষিণ ও মধ্য আমেরিকার মানুষকে জিজ্ঞেস করুন, তারা আপনাকে বলবে যে আমেরিকা এমনকি নিজের ঘরের পাশের প্রতিবেশীদের সাথেও মোস্তানি করে। আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে এক প্রকার অপহরণ ও হাইজ্যাক করেছে, যিনি এই মুহূর্তে নিউ ইয়র্কের কারাগারে আছেন। যখন তারা মাদুরোকে অপহরণ করল, তখন ভেনিজুয়েলা আমেরিকার কাছে নতি স্বীকার করল। কিন্তু ইরান তেমন নয়। শুধু ইরানই নয়, রাশিয়াও তেমন নয়। তারা সহজে হাঁটু গেড়ে বসে পড়বে না। তবে রাশিয়ার চেয়েও বড় কথা হল, চীনও তেমন নয়। পাকিস্তানে আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দর এবং হরমুজ প্রণালী স্ট্রেট অফ হরমুজ অবরোধের ঘোষণা দেয়। ঘোষণা করা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় কোনো জাহাজ যদি ইরানকে কোনো টোল বা ফি প্রদান করে, তবে সেই জাহাজকে যেতে দেওয়া হবে না। ইরান কেন হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য $1 চার্জ করতে পারবে না, তার কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব কোনোভাবেই মেনে নেবে না যে হরমুজ প্রণালীর ওপর ইরানের কোনো কর্তৃত্ব থাকুক। এই কারণেই তারা এটি হতে দেবে না। তাই এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইরানকে টোল দেওয়া সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। কিন্তু ইরান পিছিয়ে যাচ্ছে না। ইরান বলছে, হরমুজ প্রণালী আমাদের লাইফলাইন বা জীবনরেখা। একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ইরানের টিকে থাকা আংশিকভাবে হরমুজ প্রণালীর ওপর আংশিক নিয়ন্ত্রণ নেওয়ার ওপর নির্ভরশীল। তাই ইরান নথি স্বীকার করতে প্রস্তুত নয়। ইরানি বন্দর এবং হরমুজ প্রণালী অবরোধের ১ নম্বর প্রভাব, যা সবাই খুব সহজেই বুঝতে পারবে, তা হল তেলের দাম ক্রমাগত বাড়তে থাকবে। আর তেলের দাম বাড়ার সাথে সাথে বিশ্বের কিছু অংশে অর্থনৈতিক দুর্দশা নেমে আসবে এবং অন্যান্য অংশে অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে। তবে এটি আমার আলোচনার মূল বিষয় নয়। তেলের দাম এবং বিশ্ব অর্থনীতি, পরিবহন ব্যবস্থা যা তেলের ওপর নির্ভরশীল, জ্বালানি শক্তি, তেল নির্ভর উৎপাদন শিল্প কিংবা সারের ওপর নির্ভরশীল কৃষি ব্যবস্থা, এই সব কিছুর ওপর কী প্রভাব পড়বে তা ব্যাখ্যা করার জন্য আমার চেয়েও যোগ্য অনেকে আছেন। দাজ্জাল সফলভাবে পুরো মানবজাতির জন্য তেলের ওপর নির্ভরশীল একটি ব্যবস্থা তৈরি করেছে। সারা বিশ্বের অর্থনীতি এখন তেলের ওপর নির্ভরশীল। এটি দাজ্জালের একটি বড় সাফল্য। আর তাই যার হাতে তেলের নিয়ন্ত্রণ থাকবে, সেই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে। আমি তেলের দাম বেড়ে যাওয়া নিয়ে অতটা চিন্তিত নই, বরং তার চেয়ে বড় বিষয় নিয়ে চিন্তিত। সেটি হল প্যাক্স জুডাইকা, যা আমি আগেও ব্যাখ্যা করেছি। তাওরাতে পবিত্র ভূমির সীমানা সম্পর্কে যা বলা হয়েছে, সেই অনুযায়ী প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠিত হতে হবে। আর সেই সীমানা হল মিশরের নদ, নীল নদ থেকে ইউফ্রেটিস বা ফোরাত নদী পর্যন্ত।
যেহেতু এর সীমানা ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত, তাই এটা বোঝার জন্য আপনার পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই যে ইসরায়েলকে সমস্ত তেলের নিয়ন্ত্রণ নিতে হবে। উপসাগরীয় অঞ্চলের সমস্ত তেল ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকতে হবে, কারণ এটাই ইউফ্রেটিস নদীর এলাকা। ইসরায়েলকে যদি সমস্ত তেলের উপর নিয়ন্ত্রণ নিতে হয়, তবে তাদের রাষ্ট্রের সীমানা বাড়ানোর জন্য বড় বড় যুদ্ধ করতে হবে। আমি বলছি না যে এটাই ঘটবে, আমাকে ভুল বুঝবেন না যে আমি এটা হওয়ার কথা বলছি। আমি অন্য কিছু বলছি, আমার সমালোচকদের উপর কিছুটা বিরক্ত হয়েই বলছি। আমি বলছি যে ইসরায়েল যদি প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করতে চায়, তবে তাদের সীমানা বাড়ানোর জন্য বড় ধরনের যুদ্ধ করতেই হবে। এই যুক্তিতে ভুল কোথায়? আর আমি বলছি যে যদি ইসরায়েলকে ইউফ্রেটিস নদী পর্যন্ত সীমানা বাড়ানোর জন্য যুদ্ধ করতে হয়, তবে তাদের আগে আরব এবং ইরানকে দুর্বল বা নরম করে নিতে হবে। আর তাদের দুর্বল করার একটি অন্যতম উপায় হল তাদের চরম দারিদ্র্য ও নিঃস্ব অবস্থার মধ্যে ফেলে দেওয়া, যাতে তারা আর তেলের রাজস্ব না পায়। তাই ইরানের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের সব তেল স্থাপনা ধ্বংস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাধ্যমে ইরানের তেল স্থাপনাগুলো ধ্বংস করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে। আমি দোয়া করি যেন এমনটা না হয়, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এটাই তাদের পরিকল্পনা। এখন আমি সেই হাদিসের দিকে নজর দিতে চাই যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। এটি সাহি বুখারীতে আছে যে ফোরাত নদী একটি সোনার পাহাড় উন্মোচন করবে। সোনা একটি ধাতু, তাই এটি হবে ধাতুর একটি পাহাড়, এক ঠেলাগাড়ি সোনা নয়। শুনলেন তো, ধাতুর পাহাড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ সেই সোনার পাহাড়ের জন্য যুদ্ধ করবে, এবং যারা সেই যুদ্ধের লড়াইয়ে লিপ্ত হবে তাদের প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই নিহত হবে। যুদ্ধে লিপ্ত প্রত্যেকেই ভাববে আমিই বোধহয় বেঁচে যাব, কিন্তু মুমিনদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সেই সোনা স্পর্শ না করে। রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণীটি বেশ সুপরিচিত, কারণ আমি গত ২৫-৩০ বছর ধরে বারবার এটি উদ্ধৃত করছি। আমার জানা মতে অন্য কেউ এটি এত বেশিবার বলেনি। যারা এই হাদিসটিকে একদম আক্ষরিক অর্থে বুঝতে চায়, তাদের কাছ থেকে আমাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এরা এমন এক জাতি যারা চিন্তাভাবনা করতে চায় না, আর আল্লাহ তাআলা তাদের সতর্ক করেছেন যারা বুদ্ধি খাটায় না, তিনি তাদের ওপর অভিশাপ বা অপবিত্রতা চাপিয়ে দেন। ওয়ায়াজ আলুর রিগসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এখানে রিজ মানে হল অভিশাপ। তো এই লোকেরা অপেক্ষা করে আছে যে কখন ফোরাত নদীর নিচ থেকে আস্ত একটা সোনার পাহাড় বেরিয়ে আসবে। যদি নদীর পানি শুকিয়ে যাওয়ার ফলে এক টুকরো সোনা পাওয়ার খবরও আসে, তবে এই লোকেরা টেবিলের ওপর উঠে নাচানাচি শুরু করে দেয়। এই তো প্রমাণ, সোনার টুকরো পাওয়া গেছে, পাহাড়ও শীঘ্রই আসবে। আমি এদের নিয়ে কি করতে পারি? কিন্তু তারা গুরুত্বপূর্ণ কেউ নয়, তাদের কথা বাদ দেওয়া যাক। আমি প্রায় ২৫ বছর বা তারও বেশি সময় আগে এই হাদিসটির ব্যাখ্যা দিয়েছি, এবং এটি এখন বেশ পরিচিত। আমি বলেছি যে এটি একটি মুতাশাবিহা বা রূপক বর্ণনা। এটি মোহকাম বা সরাসরি কোনো বিষয় নয়, এর সঠিক ব্যাখ্যা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সোনার পাহাড় নিয়ে কথা বলেছেন, তিনি আসলে ধাতব সোনার কথা বলেননি, বরং কালো সোনার কথা বুঝিয়েছেন। কালো সোনা মানে হল তেলের সমুদ্র, যা পুরো উপসাগরীয় অঞ্চলের নিচে লুকিয়ে আছে এবং একদিন যা সোনার পাহাড়ের মতোই কাজ করবে। আমি প্রথম এই ব্যাখ্যাটি দিয়েছিলাম, যা এখন বাস্তবে ঘটছে। এটি শুরু হয়েছে তখন থেকে যখন মার্কিন ডলারকে সোনার মানদণ্ড থেকে আলাদা করা হলো এবং হেনরি কিসিঞ্জার বাদশাহ ফায়সালকে রাহিমাহুল্লাহ, যিনি একমাত্র সৌদি বাদশাহ যার জন্য আমি রাহিমাহুল্লাহ বলি, তাকে পেট্রোডলার তৈরিতে রাজি করালেন। তিনি ফায়সালকে দিয়ে একটি হারাম চুক্তিতে সই করালেন যে সৌদি আরব মার্কিন ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় তেল বিক্রি করবে না। এরপর তারা অন্যান্য আরব তেল উৎপাদনকারী দেশ এবং ওপেককেও এতে অন্তর্ভুক্ত করল। এভাবেই পেট্রোডলারের জন্ম। আর আমি বলেছিলাম যে একদিন এই পেট্রোডলার রক্ষার জন্যই যুদ্ধ হবে। আমরা এখন সেই যুদ্ধের আলামত দেখতে পাচ্ছি, কারণ ব্রিক্স এখন ব্রেটন উডস চুক্তি এবং IMF-এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এখন আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি। সম্ভবত এই ভবিষ্যদ্বাণীর একটি দ্বিতীয় ব্যাখ্যাও থাকতে পারে। সেটি হল হরমুজ প্রণালী অবরোধ। ইরান হয়তো সেখান দিয়ে চলাচলকারী সব জাহাজের ওপর টোল বা মাশুল বসাতে পারে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে, কিন্তু রাশিয়ার এতে কোনো সমস্যা নেই। রাশিয়ার ইরান বা উপসাগরীয় দেশগুলোর কাছে তেল বিক্রির প্রয়োজন নেই, তাদের নিজস্ব বাজার আছে। তাই হরমুজ প্রণালী অবরোধ রাশিয়ার ওপর প্রভাব ফেলবে না। কিন্তু যখন আমরা চীনের দিকে তাকাই, তখন গল্পটা আলাদা। চীনের অর্থনীতি অনেকাংশেই এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল, যা হরমুজ প্রণালী দিয়ে পার হয়।
চীন ইরানের তেলের সবচেয়ে বড় গ্রাহক। এছাড়া তারা সৌদি আরব এবং কাতার থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস কেনে। এখন আমাকে বলুন, চীন একটি গর্বিত সভ্যতা, কিন্তু তারা ব্যবসায়ীও বটে। চীন কি ট্রাম্পের কাছে নতি স্বীকার করবে এবং হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের জন্য ইরানকে টোল দিতে অস্বীকার করবে? আমার মনে হয় না চীন এই শর্ত মানবে। আবার ইরান কি এটা মেনে নেবে যে তারা চীন বা অন্য দেশগুলোর কাছ থেকে টোল নেবে না? ইরানও এ বিষয়ে পিছু হটবে বলে মনে হয় না। ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, তিনি রাজনীতিতেও ব্যবসার বুদ্ধি খাটান। তিনি সম্ভবত জানেন যে হরমুজ প্রণালী অবরোধের মূল প্রভাব পড়বে চীনের ওপর। তাই যুক্তরাষ্ট্র চাইবে একটি ডিল করতে, যাতে চীন হরমুজ প্রণালীর ওপর আমেরিকার আধিপত্য মেনে নেয়। এখন বিশ্বকে দেখতে হবে সামনে কি ঘটে। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী সঠিক হয়, তবে এর একটি অর্থ হতে পারে যে চীন ট্রাম্পের সাথে কোনো যুক্তিতে যাবে না। চীন হয়তো বলবে, আন্তর্জাতিক জলপথ দিয়ে আমাদের জাহাজ চলাচলে বাধা দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই, আর আমরা ইরানকে টোল দেব কি দেব না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। চীন অত্যন্ত আত্মমর্যাদাশীল দেশ, তাই আমি মনে করি না কোনো সমঝোতা সম্ভব বা চীন পিছু হটবে। আর ট্রাম্প যদি পিছু হটেন, তবে আমেরিকার শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হবে। ট্রাম্পের সম্মান তো যাবেই, পাশাপাশি ইরান এই দ্বন্দ্বে বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করবে, যা ইসরায়েলের জন্য হবে চরম দুঃসংবাদ। তাই এখানে ঝুঁকি অনেক বেশি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে একটি সামরিক সংঘাতের প্রবল সম্ভাবনা রয়েছে। যদি তেমন কিছু ঘটে, যদিও আমি দোয়া করি এবং আমার দর্শকদেরও বলবো দোয়া করতে, যেন আমেরিকা ও চীনের মধ্যে এই যুদ্ধ না বাধে। কিন্তু যদি যুদ্ধ শুরু হয়, তবে এটিই হতে পারে সেই যুদ্ধ যে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, যে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা যাবে, যার অর্থ হল পারমাণবিক যুদ্ধ। আমি সবসময় মনে করতাম যে পারমাণবিক যুদ্ধ হয়তো উত্তর সিরিয়া থেকে শুরু হবে, কিন্তু হতে পারে হরমুজ প্রণালীর এই অবরোধই হবে সেই যুদ্ধের সূত্রপাত। আপাতত এইটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল। ইরানের ওপর যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। আমি এখন ত্রিনিদাদ থেকে সফরে বেরোচ্ছি। বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে আপনাদের জন্য এই বিষয়ে আরও ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।